কাকা এই মাছের নাম কি? বাগাইর মাছ, বাগাইর মাছ। বাগা আইর। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওজন কতটুক? 100 ভিতরে হবে, কত? 100 কেজির ভিতরে হবে। 100 কেজির মতো, মানে 80 থেকে 100-র মধ্যে হবে, এরকম রেঞ্জটা আইডিয়া করছেন। জি জি। তো এই মেলাটা হচ্ছে মৌলভীবাজার জেলার অন্তর্গত শেরপুর নামক স্থানে এই মেলাটা হচ্ছে। আপনারা চিন্তা করেন 80 থেকে 100 কেজি ওজন এই মাছটার। এটার দাম চাচ্ছেন কত? দাম 2,40,000 চালাম, 2.5 লাখ টাকা চাইলাম। কাস্টমারের চাহিদার উপর। 2,40,000 থেকে 2,50,000 পর্যন্ত এটার দাম উঠানো হয়েছে। আপনারা যারা মেলায় আসবেন তারা সম্পূর্ণ মেলা ঘুরে দেখবেন, এরকম অসংখ্য মাছ এই মেলার মধ্যে রয়েছে। আপনারা যদি দেখেন চতুর্দিকে শুধু মাছ আর মাছ, কমপক্ষে 1 কিলোমিটার জায়গা জুড়ে স্টল মাছের। এটা সম্পূর্ণটা খোলা মাঠের মধ্যে হচ্ছে, মানে জমির মধ্যে যখন ধান কাটা হয় তখন এই মেলাটা হয়। এই যে মাছটা মাত্র বিক্রি করলেন, এটা আপনার কত বিক্রি করলেন? 4,100। 4,100। এটা তো রুই মাছ ছিল না? ওটা কি ওজন দেওয়া ছিল আপনার? জি না, ওজন দেওয়া ছিল না। আনুমানিক কত কেজি? অনুমানিক 6.5 6 থেকে 6.5 কেজি হবে না? জি। মানে এখানে এই মেলাতে কোনো মাছই ওজন দিয়ে বিক্রি হচ্ছে না? জি না, ওজনের মূল্য কাস্টমার মূল্য বুঝি তুমি কেউ ওজনে নিতে চাই আমরা ওজনে বিক্রি করি। আচ্ছা, ওজনে নিতে চাইলেও আপনারা দিবেন? কেউ যদি এইভাবে পছন্দ করে নিয়ে যায় যে এই পুরাটা আমি নিয়ে যাব, ওজন দেওয়া লাগবে না, তার পছন্দ মতো সে নিয়ে যেতে পারবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড যদি একটু উদ্যোগ নেয় এই মেলাটির, তাহলে আমার মনে হয় সারা বাংলাদেশ ব্যাপী এটার প্রচারণা চলবে, সবাই জানবে এবং এই মেলায় আসবে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মাছগুলো আসতেছে এখানে মেলার মধ্যে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মাছগুলো আসতেছে। এই মেলাটি শত বছর ধরে চলতেছে। এখানকার যারা প্রবীণ ব্যক্তি তারা সবাই বলতেছে যে এই মেলাটা ওরা জন্মের পর থেকে দেখে আসতেছে। কাকা, আপনি যেটা বলছিলেন যে এই মেলাটা কত বছর ধরে চলতেছে? এই আমাদের দাদার আমল থেকে চলতেছে, 60 থেকে 70 বছর আগ থেকে চলতেছে। 60 থেকে 70 বছর আগ থেকেই, তার মানে আপনারা জন্মের পর থেকেই শুনতেছেন যে এই মেলাটা চলতেছে। তো মেলায় আপনাদের এই কাস্টমার কেমন এইবার? বহু কাস্টমার, প্রচুর কাস্টমার। মাছ বেচা কিনা খুবই কম। তো মাছগুলো আসে কোথা থেকে আমাকে যদি একটু বলতেন? বিভিন্ন জায়গা থেকে, আমরা ইন্ডিয়া থেকেও আনি, ঢাকা থেকেও আনি, বগুড়া, পাবনা থেকেও আনি, মানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মাছগুলো আসে এখানে মেলায়। এবং কাস্টমার গুলোও কি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে? বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসে মাছ কিনে নিয়ে যায়। আপনারা সর্বোচ্চ কত দামের মাছ উঠাইছেন এখানে? আমার দোকানে 1.5 লক্ষ টাকার মাছ পর্যন্ত আছে। এটা কোনটা? এই যে বাঘ মাছ। আচ্ছা, এটা। আর হচ্ছে এমনি তো চিতল আছে, আইর আছে, বিভিন্ন। এই চিতলগুলোর দাম কত করে আপনার? এই যে দুইটা ধরছে উনি, এই জোড়ার দাম হইল কি আপনার 35,000 টাকা। 35,000 টাকা হচ্ছে চিতল দুইটা মাছ। ওকে, ধন্যবাদ কাকা। এটি হচ্ছে বাজারের সবচেয়ে বড় বোয়াল, দাম চাওয়া হচ্ছে 1.5 লাখ টাকা। ওজনটা কি একটু বলা যাবে ভাই? ওজনটা 30 থেকে 35 কেজি ওজনের বোয়াল মাছ, 1.5 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে। বাজারের সেরা বোয়াল এই বোয়ালগুলো হচ্ছে। প্রায় 2 থেকে 300-র মতো স্টল, ছোট বড় 2 থেকে 300-র মতো স্টল এই মেলাটিতে। তো আপনারা দেখতেছেন বিভিন্ন ধরনের মাছ, এই যে চিতল মাছ, বোয়াল মাছ, রুই মাছ, বড় বড় যত মাছ আছে সব এই মেলার মধ্যে উঠানো হয়েছে। তো যারা আসলে ঘুরতে আসতেছে তারা কিন্তু শুধু ঘোরার জন্যই আসে নাই, যার যার শখের একটা মাছ পছন্দ মতো সে কিন্তু কিনেও নিয়ে যেতে পারতেছে। ভাই, আপনার এই চিতল মাছের ওজন কত? এটার ওজন এই চিতল মাছের 10 থেকে 15 না? আপনার চিতল তো অনেক বড় দেখা যাচ্ছে বাজারের মধ্যে সেরা চিতল। এর দাম চাচ্ছেন কত? 35,000 টাকা চাচ্ছেন না? আচ্ছা, আপনার দোকান তো দেখা যাচ্ছে যে একদম মেলার প্রথম দোকান এবং ফ্রেশ মাছ। এটা মেলার প্রথম দোকান, তো সেই হিসাবে কি কাস্টমার আপনি বেশি পাচ্ছেন মেলার মধ্যে? কম পাচ্ছি, প্রথম দোকান কম পাচ্ছি। আচ্ছা, প্রথম দোকান হিসেবে কম পাচ্ছেন। কম পাওয়ার কারণ কি আপনার? কারণ হইল খেতা কম, মানে কাস্টমার কম। আচ্ছা, কাস্টমার কম আসতেছে। কি হইলে কাস্টমার বাড়বে আপনার মনে হয়? যে মেলায় কি করলে কাস্টমার বাড়বে? তাহলে আমরা এটা উঠাই ধরি। কাস্টমারের যদি আপনারা উঠাই ধরেন বলে এই বাজারে অনেক মাছ আছে, ভালো ফ্রেশ মাছ, হাওড়ের মাছ,
তাইলে মনে হয় কাস্টমার আসবে, আপনারা বলতে হবে। আচ্ছা, এখানে বেশি হচ্ছে হাওরের মাছ আছে, তাই না? হাওরের মাছ আমার হাওর থেকে আকালুকি হাওরের মাছ। কোন হাওরের? আকালুকি হাওর, আকালুকি। আখালুকি হাওর, এটা কোথায়? এটা আপনার মৌলভীবাজার জেলার ভিতরে পড়ে। মানে মৌলভীবাজার জেলার ভিতরেই পড়ছে আখালুকি হাওর, ওই হাওরের মাছ। মানে এই হাওরের মাছ হচ্ছে খুব সুস্বাদু, এই তো? সুস্বাদু মাছ, একদম ফ্রেশ মাছ, টাটকা ফ্রেশ মাছ। ফ্রেশ মাছ। এমনিতে এই জেলা ছাড়া বিভিন্ন জেলা থেকেও তো লোক আসতেছে এখানে মাছ নেওয়ার বিভিন্ন জন্য। জেলার মানুষ আসছে, মাছও কাস্টমার আসছে বিভিন্ন জেলা থেকে। যেমন আমিও তো আগে জানতাম না, আমি কিন্তু ঢাকা থেকে আসছি আপনাদের এই মেলা দেখার জন্য। আচ্ছা, ঠিক আছে। এখন তো চিন্তা করতেছি যে আমিও মাছ নিয়ে যাব। হ্যাঁ, ঠিক আছে, বিভিন্ন জেলা থেকে মাছ আসে, মানুষও আসে। জি, ধন্যবাদ। মাছ নেওয়া যায়। বাজারের সেরা মাসুল মাছটি হচ্ছে এই এখানে। এটা কত ওজন? এটা 18 কেজি 20 কেজি। 18 থেকে 20 কেজি। এটা কত পর্যন্ত দাম উঠছে? এগুলোর দাম হইছে 15-16 হাজার টাকা। 15-16 পর্যন্ত উঠছে, বাট আপনারা দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি 35,000 টাকা। 35,000 টাকা দাম চাচ্ছেন না? জি। এটা তো মূলত নদীতেই হয়, এটা কুশিয়ারাঙ্গের মাছ, শেরপুরের মানে কুশিয়ারা- বিলের মাছ। বিলের মাছ। বিলের মাছ, শেরপুরে বিলের মাছ এটা না? এটা তো দেখা যাচ্ছে বাজারে তো এত বড় মাছ আমরা আর দেখি নাই, এই জাতের মাছ এটা বাজারের মধ্যে সেরা মাছ। বাজারের মধ্যে সেরা মাছ এটা না? এটা মাছ খুব ভালো। তো এই পর্যন্ত আপনার কাস্টমার তো অনেক আসা যাওয়া করলো, বিক্রি করতে পারেন নাই এখনো পর্যন্ত? দাম দর চলতেছে, দাম দর চলতেছে, কালকে তো শেষ। ইনশাআল্লাহ কালকের দিন পর্যন্ত আছে। আগে কি কাস্টমার আরো বেশি আসতো, মানে অন্যান্য বছরগুলোতে? এবার কত বেশি লাগে? এবার একটু বেশি লাগতেছে, তার মানে প্রচার হয়েছে বেশি, তাই না? জি। জি। ঠিক এরকম একটি খালি মাঠের মধ্যে চলতেছে মেলা। আপনারা চিন্তা করে দেখুন, আশপাশ শুধু মানে ধানের জমি ছিল, এগুলো ধান কাটার পরে এই মেলাটা এখানে চলতেছে। তো এই মেলাটা কতদিন থাকে নরমালি? এই মেলাটা থাকে হচ্ছে 3 দিন। এটা 12, 13, 14, 12 জানুয়ারি, 13 জানুয়ারি, 14 জানুয়ারি, এই 3 দিন হচ্ছে এই মেলাটা চলে। দিনের তুলনায় রাতেই লোকজন বেশি আসে এখানে। পুরা মাঠ লাইটিং করে দেওয়া হয়েছে। রাত হলে সবগুলো লাইটই জ্বলবে যাতে মাছগুলা দেখা যায়। যারা ঢাকা থেকে এই মাছের মেলায় আসতে চাচ্ছেন তারা কিভাবে আসবেন? এখানে মূলত 2টি ভালো বাস আসে এই শেরপুরে, একটি হলো হানিফ, আরেকটি হচ্ছে এনা পরিবহন। এই 2টি বাস দিয়ে আপনারা এটা তো কি সিলেট হয়ে আসা লাগে আপনার এখানে? সিলেট হয়ে আসা লাগে নাকি মৌলভীবাজার হয়ে? না, এটা সিলেট হয়ে আসা লাগে। মানে আগে কেউ শেরপুরের বাইপাস আছে, বাইপাস আছে না, আচ্ছা, আচ্ছা। বাইপাসে সিলেট আসা লাগে। আচ্ছা, তার মানে হচ্ছে কেউ যদি শেরপুর, এটা তো মৌলভীবাজারের আন্ডারে, তাই না? হ্যাঁ, মৌলভীবাজারের আন্ডারে, যেহেতু এটা মৌলভীবাজারের একটা জায়গা, সদরের জায়গা হচ্ছে শেরপুর। এই শেরপুরে বাস চলে আসে, এখানে আপনারা আসতে পারবেন। যাদের ভালো লেগেছে ভিডিওটি দেখে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে এরকম আরও অনেক ভিডিও আমি দিতে পারি। আর যারাই এরকম মাছ দেখার ইচ্ছে বা মাছ কেনার ইচ্ছে, শখের একটা মাছ যে বছরে একবার এখানে এই মেলাটা হয়, তারা মেলায় আসুন এবং মাছ কিনুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। এই বলে আমি ইমরান বিদায় নিচ্ছি আজকের এই মেলা থেকে।